সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং প্রাথমিক বৃত্তি প্রস্তুতির জন্য যে সকল শিক্ষার্থী আছো তাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে পাশেই রাখার চেষ্টা করবো। তো এখানে আমরা আজকে 130 নম্বর পৃষ্ঠায় তোমাদের গণিত বইয়ের সমাধান, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল, এর আগে দুইটা পর্ব আমরা শেষ করেছি। 130 পৃষ্ঠার অর্ধেকটা আমরা গত পর্ব শেষ করেছি, আর আজকে হচ্ছে এখানে 1 এবং 2 নং যে তোমাদের কাজগুলো আছে সেগুলো আমরা চেষ্টা করব করার জন্য। তো এখানে দেখো নিচের ত্রিভুজগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে 1 নম্বর দেওয়া আছে ভূমি দেওয়া আছে 4 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে 3 সেন্টিমিটার। 2 নম্বরে ভূমি হচ্ছে 5 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 7 সেন্টিমিটার। আর 3 নম্বরে ভূমি হচ্ছে 5 সেন্টিমিটার, উচ্চতা 5 সেন্টিমিটার। আর 4 নম্বরে ভূমি হচ্ছে 2 কিলোমিটার, উচ্চতা হচ্ছে 2.5 কিলোমিটার। তো এইগুলো আমরা সূত্রের সাহায্যে আমরা এগুলাকে আমরা ক্ষেত্রফল আমরা নিই। তো আমরা 1 নম্বরটা আমরা সমাধান করব। 1 নম্বরটা আমাদের সমাধান করতে গেলে আমরা প্রথমেই 1 নম্বর আমরা লিখছি। 1 নম্বর লেখার পর এখানে কি কি দেওয়া আছে আমরা এখানে লিখব। ভূমি সমান দেওয়া আছে হচ্ছে 4 সেন্টিমিটার। আর উচ্চতা দেওয়া আছে 3 সেন্টিমিটার, উচ্চতা সমান 3 সেন্টিমিটার। তো আমরা এটার ক্ষেত্রফল নির্ণয় করব। তো ক্ষেত্রফলের আমরা একটা সূত্র জানি, এই সূত্রটাই আমরা এখানে বসাবো। আমরা লিখব সুতরাং ক্ষেত্রফলের সমান সূত্র আমরা কি জানি, ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ হচ্ছে উচ্চতা আর ভাগ হচ্ছে 2, আর এখানে লিখব আমরা বর্গ একক। তো এবার আমরা দেখি ভূমি কত আছে 4 সেন্টিমিটার, উচ্চতা আছে 3 সেন্টিমিটার, এটা ভাগ করব 2 দ্বারা, আর এখানে লিখব বর্গ। এগুলোর পিছনে কি ছিল, এই যে একক হবে সেন্টিমিটার। তো এখানে আমরা যদি গুণ করি 3 4 12 ভাগ হচ্ছে 2 এত বর্গ সেন্টিমিটার, তাহলে আমরা ভাগ করলে এটা হচ্ছে 12কে 2 দ্বারা ভাগ করলে হবে 6 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের 1 নম্বর যে প্রশ্ন ছিল, 1 নম্বর প্রশ্নের উত্তর। আমরা যদি 2 নম্বরটা দেখি, 2 নম্বরটা হচ্ছে আমরা আবারও লিখব এখানে ভূমি হচ্ছে 5 সেন্টিমিটার, আর উচ্চতা হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে আমরা লিখব সুতরাং ক্ষেত্রফল যদি লিখি, ক্ষেত্রফলের সূত্রটা কি, ভূমি গুণ হচ্ছে উচ্চতা একই রকম, হ্যাঁ, ভাগ হচ্ছে 2 এত বর্গ একক। এই বিষয়টা কিন্তু তোমরা সর্বদাই লিখবা, হ্যাঁ। ভূমি কত হচ্ছে 5, উচ্চতা হচ্ছে 7, ভাগ হচ্ছে 2, আমরা লিখব বর্গ, এককের জায়গায় কি হবে সেন্টিমিটার। তো আমরা এখন যদি আমরা এটাকে গুণ করি 3 5 7 35 ভাগ হচ্ছে 2 এত বর্গ সেন্টিমিটার। তো 2 দ্বারা আমরা 35কে ভাগ করব। তো তোমরা যদি আলাদা জায়গায় ভাগ করতে পারো ভালো, আমি এখানে করে নিয়ে আসছি। 2 একে 3 থেকে 2 বিয়োগ করলে 1 থাকবে, 5 কেটে নিয়ে আসলাম 15, 7 দুগুণে 14, এখানে 5 থেকে 4 চলে গেলে 1 থেকে 1, তাহলে এখানে 1, এটা অবশিষ্ট থেকে যায়। তো আমরা যেটা করব সেটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব, 0 দিলাম, তাহলে 5 দুগুণে আসবে কত 10, তাহলে কত আসলো এখানে 17.5 বর্গ সেন্টিমিটার। তো এটা হচ্ছে আমাদের 2 নম্বর যে সমস্যাটা ছিল, 2 নম্বর সমস্যাটা আমরা সমাধান করতে পেরেছি। আমরা এখন 3 নম্বর যে সমস্যাটি আছে 3 নম্বর আমরা দেখব। তো 3 নম্বরেও ভূমি দেওয়া আছে, আমরা লিখব এখানে ভূমি সমান হচ্ছে 5 সেন্টিমিটার, আর হচ্ছে উচ্চতাও 5 সেন্টিমিটার দেওয়া আছে, উচ্চতা সমান 5 সেন্টিমিটার। তো আমরা লিখব সুতরাং ক্ষেত্রফল সমান কি লিখব আমরা, ভূমি গুণ হচ্ছে উচ্চতা, আর এখানে ভাগ দেব হচ্ছে 2, এখানে লিখব আমরা বর্গ একক। তো এবার আমরা দেখি ভূমি হচ্ছে 5, উচ্চতা হচ্ছে 5, ভাগ হচ্ছে 2 এত বর্গ, এখন আর একক হবে না, এখন লিখব আমরা সেন্টিমিটার। তাহলে এখানে কত হবে 5 5 25 ভাগ হচ্ছে 2 বর্গ সেন্টিমিটার। 25কে যখন তুমি 2 দিয়ে ভাগ করবা, এটা হবে 12.5 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের 3 নম্বর যে সমস্যাটি ছিল, 3 নম্বর।
আমরা এখন 4 নম্বর সমস্যাটি দেখব। 4 নম্বর সমস্যাটি দেখার আগে সমাধান করার আগে আমরা ভূমিটা লিখে নেব। ভূমি হচ্ছে 2 কিলোমিটার আর উচ্চতা হচ্ছে 2.5 কিলোমিটার। তো এবার আমরা আগের মতোই আমরা ক্ষেত্রফলের সূত্রটা লিখব। সুতরাং বা আমরা জানিও লিখতে পারো ক্ষেত্রফল সমান হচ্ছে আমরা লিখবো এখানে ভূমি গুণ হচ্ছে উচ্চতা, ভূমি গুণ উচ্চতা ভাগ হচ্ছে 2, এখানে লিখবো আমরা বর্গ একক। তো এবার আমরা দেখি ভূমি কত আছে 2, উচ্চতা আছে 2.5 ভাগ হচ্ছে 2, এত আমরা লিখবো কি এখন এককের জায়গায় কি আসবে, কিলোমিটার আসবে, কারণ এখানে কিলোমিটার আছে। 2 দ্বারা যখন তুমি 2.5কে গুণ করবা এটা হয়ে যাবে 5 ভাগ হচ্ছে 2, এত বর্গ কিলোমিটার। 5কে 2 দ্বারা ভাগ করলে এটা হয়ে যাবে 2.5 বর্গ কিলোমিটার। এই চারটা মোটামুটি এখানে ছিল। আমরা 2 নম্বর যেটা আছে, আমরা যদি 2 নম্বর সমস্যাটি আমরা দেখি। 2 নম্বর এখানে বলছে নিচের ছক কাগজের 6 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করো। এখানে আমরা তাহলে 3 নিই, 3 নেওয়ার পরে 1 2 3 আমরা এখানে বসালাম। আবার যদি আমরা এখানে এইভাবে আমরা যদি এটা এইভাবে বসাই, তাহলে এখন আমরা দেখি এটার উচ্চতা, এটার ভূমিটা কতটুকু আছে। ভূমিটা হচ্ছে 4 সেন্টিমিটার আর উচ্চতাটা হচ্ছে এটা কতটুকু আছে, এটা হচ্ছে 3 সেন্টিমিটার। তো আমরা দেখি এটার মধ্যে 6 আসে কিনা। তাহলে আমরা এখানে যদি আমরা করে ফেলি, এখানে একটা খেয়াল করো, এখানে যদি আমরা খেলি এটা কি হবে, ভূমি গুণ উচ্চতা। ভূমি কত আছে 4 গুণ হচ্ছে 3 ভাগ হচ্ছে কত 2। এবার দেখি আমরা 3 4 12 ভাগ হচ্ছে 2 সমান হচ্ছে 6। তাহলে কিন্তু এটা একটা হয়েছে। এটা তুমি বিভিন্নভাবে বানাতে পারো, আবার এভাবে 3 দিয়ে এভাবে 4 দিতে পারো। এভাবে যদি আমি 3 দিই 1 2 3 আমি এটাকে দিলাম, আমি এটাকে দিই, এখানে হবে না 1 2 3 1 2 3, এই যে আমরা এখান থেকে শুরু করলাম 1 2 3। আর উচ্চতাটা কত হবে, উচ্চতাটা হবে 1 2 3 4। তো আমরা যদি এখন আমরা উচ্চতাটা কত 4 আমরা এখানে ধরি, অথবা আমরা যদি এখান থেকে আমরা শুরু করি, এখানে আমরা এইভাবে যাই, আমরা এইখানে এটা লাগাতে হবে। হ্যাঁ, আমরা এইভাবে যাব, আমরা তারপর এইভাবে যাব। এখন আমরা দেখি এখন হবে 3 সেন্টিমিটার আর হবে কত, এটা হবে 4 সেন্টিমিটার, এটাও হবে 6 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট। এইভাবে তুমি বিভিন্নভাবে তুমি এটা বানাতে পারো। হ্যাঁ, তোমার ইচ্ছা মতো তুমি, কিন্তু এটা হচ্ছে উচ্চতা আর হচ্ছে ভূমি। আবার দেওয়া যায় এখানে যদি আমি ওইভাবে আঁকতাম 1 2, আমরা ওইভাবে এটাকে ভূমি ধরতাম আর উচ্চতা হচ্ছে 1 2 3 4 5 6। আমরা যদি এইভাবে করতাম, এইভাবে বিষয়টা হচ্ছে দেখো, এইভাবে যদি আমরা করতাম, এই যে এটা একটা ত্রিভুজ, আবার হচ্ছে এটা একটা ত্রিভুজ, এটাও কিন্তু 6 বর্গ সেন্টিমিটার হতো। এভাবে তুমি এখান থেকে অনেকভাবে তুমি বানাতে পারো। তুমি চেষ্টা করবে, চেষ্টা করলে অনেকগুলাই হবে। তো আগামী ভিডিওটা তোমাদের অনুশীলনের যে সমস্যা রয়েছে এই সমস্যাগুলো নিয়ে আমরা সমাধান করব। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।